না না আপনি আর উঠেন না। আমার হাজবেন্ডকে আর আমার শাশুড়িকে ধাক্কা দিয়ে আমাকে অ্যাটাক করতে আসে। উনি আমার গায়ে হাত দিচ্ছে এসব। অ্যাটাক করতেছে, উনি খারাপ ব্যবহার করতেছে, আমরা গেস লুক এখানে গেস্টদের সাথে এরকম করা হয়। পেজে অলরেডি মানে 200 কত ডলার ছিল, ফেক কপিরাইট দিয়ে ওটা উড়ায় দিল। লাইভে দেখাচ্ছি বলে ওনারা আমাদের সাথে চিল্লাচিল্লি করছে। লুক চিল্লাচিল্লি করতে দেখেন আমার ওনাদের বিহেভিয়ার দেখেন একটা গেস্টের সাথে। এভাবেই তো আপনি কথাই বলতে আপনি কথা আপনি গেস্টকে কিভাবে ধমকায় কথা বলেন? আপনি চুপ করে দেখাচ্ছেন। অনেকগুলো থ্রেড কলও আসছে আমাদের কাছে। এটা কোন ধরনের অথরিটি আই ডোন্ট নো। অশালীন ভাষায় থ্রেড কল এই পর্যন্ত আসছে। যে এই অস্ত্রটার সামনে এখন কেউ গান বের করতে পারে না। কাস্টমারকে কিভাবে হ্যান্ডেল করতে হয় এটা না ওনারা জানে না। কি এমন পাওয়ারের অধিকারী, এই আচরণ কি আদৌ করা যেতে পারে একটা গেস্টের সাথে? আমরা একটা রিসোর্টে ফ্যামিলি নিয়ে ঈদের পরে ঘুরতে গিয়েছিলাম। ঈদের ছুটিতে যেরকম সবাই অ্যাজ ইউজুয়ালি ফ্যামিলিদের সাথে ঘুরতে যায়, এরকম আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার ছোটো ননদ, আমরা সবাই সপরিবারে ঘুরতে গিয়েছিলাম। সো ওখানে একটা মিসম্যানেজমেন্ট নিয়ে ওনাদেরকে কমপ্লেন করি আমরা অ্যাজ কাস্টমার। অ্যান্ড সেটা কমপ্লেনটা কেন করছিলাম সেজন্য তারা আমাদের উপর চড়াও হয় এবং স্পেশালি আমাকে বিকজ অফ আমি ভিডিও করতেছিলাম তাদের বিহেভিয়ার, যে আমরা একটা কমপ্লেন করার পরে ওনারা আসলে কীভাবে রিয়্যাক্ট করতেছে। সো আমাকে তারা আমার হাজব্যান্ডকে আর আমার শাশুড়িকে ধাক্কা দিয়ে আমাকে অ্যাটাক করতে আসে। সো আমার কাছে মনে হয় যে এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় আইনগতভাবে ওটা রাইট না, বিকজ আমরা আইনগতভাবে স্টেপ নিতেছি। আচ্ছা আমি বলি মেনলি হচ্ছে গিয়ে যেই ঘটনাটা ঘটনাটার মধ্যে হচ্ছে গিয়ে ওর উপরে যে ব্যক্তিটা অ্যাটাক করে সে হচ্ছে গিয়ে ওই রিসোর্টটার একজন ওনার বা হচ্ছে গিয়ে কোনো ড্রাগ টেক কোম্পানির এমডি মনে হয়, শাহজালাল উদ্দিন এমন টাইপের নাম হবে। সো তার সামনে যখন হচ্ছে ভিডিও করা হচ্ছিল যে একটা মানে আপনারা এমন ইনলিগাল কাজ করতেছেন নাকি কী করতেছেন, আমাদের একটা প্রুফ রাখা দরকার আছে, বা আপনারা যেহেতু আপনাদের সিসি ক্যামেরা দেখতেছেন না আমাদের সব কিছুর জন্য। সো আমরা বললাম যে আমরা ভিডিও করি, কোনো জায়গার মধ্যে নিষেধাজ্ঞাও জারি করা ছিল না। সো হচ্ছে কি আমরা এই জন্য অ্যাজ ইউজুয়াল করতেছিলাম, কিন্তু ওরা যে বিহেভিয়ারটা করতেছিল এটা হচ্ছে কি আমি ভিডিও করে রেখেছিলাম, এটা আবার হচ্ছে পোস্ট করেছি। এটা মানে আমি এর আগে অনেকগুলো গণমাধ্যম কর্মীদের কাছে হচ্ছে দিয়েছি। তো ওইটার মধ্যে দেখা যাচ্ছে স্পষ্ট জিনিসটা যে উনি অ্যাটাক করতেছে, উনি খারাপ ব্যবহার করতেছে, আমরা গেস্ট। সো আমাদের সাথে কী ব্যবহার করতে হবে, মৌনভাবে কথা বলতে পারতো অনেক সুন্দর করে, যে জায়গার মধ্যে আমরা কোনো অশ্লীল ওয়ার্ড ইউজ করতেছিলাম না, জোরে কথা বলতেছিলাম না, তারপর কারো গায়ে তো দূরে মানে টাচ করা তো দূরে থাক। সো ওই ক্ষেত্রে একটা লোক এসে একটা নারীর গায়ের মধ্যে কোন রাইটসে, কোন স্বাধীনতার জন্য বা কোন পাওয়ার থেকে বা কোন অর্থ পাওয়ার থেকে হচ্ছে কাজটা করছে আমি বুঝতে পারিনি। পরে দেখলাম উনি মানে হচ্ছে গিয়ে রিচ পারসন, দ্যাটস ওয়াই উনি হচ্ছে গিয়ে আমার মানে যে পেজে অলরেডি মানে 200 কত ডলার ছিল, ওইটা সহকারে হচ্ছে গিয়ে উনি মানে ফেক কপিরাইট দিয়ে ওটা উড়ায় দিল। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। মানে উনি এইভাবে ক্ষতি করতেছে। তারপর অনেকগুলো থ্রেড কলও আসছে আমাদের কাছে এই পর্যন্ত, যে এটা মানে আমরা কেন এটা পাবলিকলি বলতেছি বা এই পরিণতি ভালো হবে না, এই না সে না, বেশ কিছু থ্রেড কল, কিছু মানে শালীন ভাষায় থ্রেড কল, কিছু অশালীন ভাষায় থ্রেড কল এই পর্যন্ত আসছে। মানে একটার পর একটা মানে থ্রেট আসতেছে। তারপর হচ্ছে গিয়ে ওদের মানে আমরা কিন্তু ওখানেও কোনো অ্যাকশান নিইনি, তারপর হচ্ছে মানে কোনো বিচার চাইনি, আমরা সরাসরি বিচার চাইছি হচ্ছে কি আইনগতভাবে। বিকজ আমরা জানি আজকে হোক কালকে হোক আইন ঠিকই তার কাজটা করবে বা ওনার একটা বিচার হবে। বাট আমাদের দেখার বিষয় যে আইন কতটা ফাস্ট এটার অ্যাকশানটা নেয়। ফর এক্সাম্পল আমরা জানি যে এখন আমরা ভিডিও করে প্রমাণ সহকারে যদি কোনো কিছু সাবমিট করি জনগণের সামনে বা প্রশাসনের সামনে, সেটার খুব তাড়াতাড়ি র্যাপিডলি অ্যাকশান নেওয়া হচ্ছে। এবং এটা আমাদের ডিজিটাল মানে একদম টোটাল ডিজিটাল করণের মধ্যে খুবই একটা গুড সাইন। সো আমরা চাই যে এটার অ্যাকশনটা খুব তাড়াতাড়ি নেওয়া হোক। পরিকল্পিত বলতে আসলে ওনাদেরকে আমি অ্যাজ আ কনজিউমার বা অ্যাজ আ কাস্টমার, আমি কিন্তু আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনার কাছে আপনার প্রতিষ্ঠানের যে কোনো কমপ্লেইন ঠিক আছে সেটা দিতেই পারি। সো কমপ্লেইন দিলে সেটা নিয়ে খুব সুন্দর করে বসে কথা বলা যেতে পারে কাস্টমারের সাথে। যেমন লাইক সবারই ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমাদেরও পারিবারিক ব্যবসা আছে। তখন আমাদের পারিবারিক ব্যবসায় যখন কোনো কাস্টমারের সাথে কোনো বাকবিতণ্ডা হয় বা কোনো ব্যাপার পছন্দ অপছন্দ হয়, তখন বসে একটা সলিউশনে আসা যায় সেটাকে। সো ওনারা কিন্তু এই কাজটা করেনি, তারা খুব উদ্ধত আচরণ করেছে আমাদের সাথে, খুব চোপ একদম কথা বলবেন না এভাবে, ওনারা খুব আঙ্গুল দেখায় কথা বলতেছিল। অ্যান্ড তারা হচ্ছে আমার গায়ে অ্যাটাক করছিল। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি উনি মানে আমি একটা জিনিস অবাক হয়ে গেছি, মানে
অবাক হয়ে দেখতেছিলাম, যে আমি শক ছিলাম যে আমরা ভিডিও করতেছি, আমার মনে হয় এর চেয়ে বড় এখন কোনো অস্ত্র হয় না, যে এই অস্ত্রটার সামনে এখন কেউ গান বের করতে পারে না, কেউ অশ্লীল ওয়ার্ড ইউজ করতে পারে না, বা কোনো খারাপ ব্যবহার করতে পারে না। সেই জায়গার মধ্যে উনি মানে কি এমন পাওয়ারের অধিকারী যে উনি মানে ক্যামেরার সামনে এসে হচ্ছে গিয়ে একই আচরণ এবং পুরো প্রমাণটা সহকারে আমাদেরকে দিয়ে দিচ্ছে। এবং আমরা যখন এটা নিজেদের সব জায়গা থেকে প্রচার করি, মানে সবাইকে জানানোর চেষ্টা করি, যে অ্যাকচুয়ালি ভিডিওটা দেখলেই বোঝা যায় যে উনি কি আচরণটা করতেছে। আমাদের ভুল ত্রুটি সব বাদ, কিন্তু এই আচরণ কি আদৌ করা যেতে পারে একটা গেস্টের সাথে, সেটা জাস্ট একটা কোশ্চেন, যেটা কোনোভাবে কি করা যেতে পারে, কোনো রাইটস আছে ওনার? না, নাই। তারপর কেন করলো? উনি আমার বাবার বয়সী, সো উনি কাজটা আসলে ইন্টেনশনালি করেছে নাকি ইন্টেনশনালি করেছে সে ব্যাপারটা আমি জানি না, কারণ এটা ইন্টেনশনালিও হতে পারে যে আমার ফেস ওনারা রিকগনাইজ করে, মানে ওনারা চিনে এই কাজটা করেছে, পূর্ব কোনো বা কোনো কিছু যেটা, বা হেটার্স হতে পারে, এরকম কিছু হতে পারে, বা ওনারা আনইনটেনশনালি জানে না হাউ টু কন্ট্রোল। যদি আনইনটেনশনালি হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো ওনারা একটা রিসোর্ট চালাচ্ছে, কিন্তু ওনারা কাস্টমারকে কীভাবে হ্যান্ডেল করতে হয় এটা না ওনারা জানে না, বা কাস্টমারের কমপ্লেইন নিয়ে সেটাকে কী করে সলিউশন আনতে হয় ওনারা সেটা জানে না। তো ওনারা রিসোর্ট চালানোর অধিকার কী করে রাখে? একটা প্রত্যেকটা বিজনেসের একটা এথিক্স আছে, যে কাস্টমার যেটা মানে ডিমান্ড করে বা কাস্টমারের কোনো কমপ্লেইন থাকলে প্রত্যেকটা বিজনেস থেকেই এটাকে সলিউশন করার চেষ্টা করা হয়। তো ওনারা যদি এটা করার অ্যাবিলিটি না রাখে, যেন এটা আনইনটেনশনালি করে থাকে, তাহলে ওনারা বিজনেস করছে কেন? দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।